আজকে আমি আপনাদেরকে কোনো ব্যবসায়িক ভিডিওর কথা বলতে আসি নাই। আজকে আপনাকে আমি কিছুটা মোটিভেট করার চেষ্টা করব। যদি আপনি নিজের জন্য ৬টা মাস সময় বের করতে পারেন, তাহলে এই কথাগুলো শুনলে আপনি নিজেকে কিন্তু পরিবর্তন করতে পারবেন। একবার ভেবে দেখুন, আমি কিন্তু আসলে বেশি সময়ের কথা বলিনি। মাত্র ৬টা মাসের কথা বলেছি। এই ৬ মাস আপনার জীবনের যত রকমের অপ্রয়োজনীয় জিনিস রয়েছে, সবকিছু কিন্তু আপনাকে বাদ দিয়ে দিতে হবে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে এই ৬ মাস আপনি আসলে কি করবেন? এই ৬টা মাস হচ্ছে নিজের স্বপ্ন পূরণ করার মাস, নিজেকে নতুন করে গড়ে তোলার মাস। আমি আপনাকে এখানে মোটিভেট করতে এসেছি এই জন্য যে আপনি যদি কোনো কিছু আসলে করতে চান, সেটা আপনাকে অভ্যাসে পরিণত করতে হবে। আর সেই জন্য আপনাকে কিন্তু একটা গাইডলাইন নিতে হবে। নিজের স্বপ্নটাকে গুরুত্ব দিন। আপনার কোনো স্বপ্ন আছে, তাই না? এটা স্বাভাবিক, সবারই থাকে। হয়তো একটা বই লেখা, নতুন কোনো স্কিল শেখা বা একটা ব্যবসা শুরু করা। কিন্তু দিন শেষে সময় আর এনার্জি না থাকায় সেটাকে দমিয়ে রাখেন। এবার সেই সঙ্গে স্বপ্নের দিকে সময় দিন। ছোট ছোট অংশে ভাগ করে প্রতিদিন কাজ করুন। ৬ মাস পরে দেখবেন আপনার কাজ এগিয়ে গিয়েছে। এই পরিবেশে আপনাকে গ্রো করতে দেয় না, তার থেকে বের হয়ে আসুন। আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা সব সময় শুধু নেগেটিভ কথা বলে, আপনাকে হতাশ করে, কিংবা এমন পরিবেশ যেখানে বসে শুধু সময় নষ্ট হয়। এই ৬ মাসের জন্য তাদের থেকে দূরে থাকুন। নিজেকে এমন মানুষের সঙ্গে যুক্ত করুন যারা আপনাকে উৎসাহ দেয়, অনুপ্রাণিত করে। আপনার দৈনন্দিন কাজগুলোকে গুছিয়ে নিন। দিনের কাজগুলোর একটা তালিকা করুন। সকালে উঠে ভাবুন আজ কি করবেন, আর সেটা সময় মতো শেষ করুন। রাতের শেষে দেখবেন আপনার সব কাজ শেষ হয়েছে। তখন একটা আত্মবিশ্বাস আপনার মধ্যে জন্মাবে, আর সেই আত্মবিশ্বাস আপনাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে। এটা খুব বেশি জরুরি। আপনার শরীর যদি সুস্থ না থাকে, তাহলে কোনো কাজই আসলে আপনার এগোবে না। প্রতিদিন অন্তত আধা ঘন্টা হাঁটুন, ব্যায়াম করুন, আর মনের যত্ন নিতে প্রতিদিন সকালে 10 মিনিট ধ্যান করুন। দেখবেন আপনার মন শান্ত থাকবে, আর কাজে মনোযোগ আরও বাড়বে। সামাজিক যোগাযোগ থেকে বিরতি নিন। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এগুলো থেকে যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করুন। এই ৬ মাস ঠিক করুন দিনে ১ ঘন্টার বেশি এদের পেছনে সময় নষ্ট করবেন না। এই সময়টা বরং কিছু শিখতে ব্যয় করুন। একটা অনলাইন কোর্স করতে পারেন বা নতুন কোনো বই পড়া শুরু করতে পারেন। প্রতিদিন নতুন কিছু শিখুন। নতুন কিছু শেখা মানে নতুন দরজা খোলা। ৬ মাসের জন্য একটা পরিকল্পনা করুন। প্রতিদিন একটা নতুন স্কিল শেখার চেষ্টা করুন। হয়তো একটা কুকিং, হয়তো একটা ডিজিটাল মার্কেটিং, কিংবা কোনো একটা নতুন ভাষা। ৬ মাস পরে দেখবেন আপনি নিজেই একটা সম্পদে পরিণত হয়েছেন। একটু ভাবুন তো, ৬ মাস পরে আপনি আসলে কোথায় দাঁড়াবেন? ৬ মাস খুব বেশি সময় নয়, কিন্তু এই সময়টা যদি ঠিকমতো ব্যবহার করেন, ৬ মাস পরে আপনার জীবন একদম নতুন একটা মোড় নেবে। আপনি হয়তো নিজেকে স্বপ্নের একদম কাছে পৌঁছাবেন। জীবনটা কিন্তু আসলে অনেক ছোট, কিন্তু আমরা এটাকে আরও ছোট করি অপ্রয়োজনীয় কাজের মধ্যে। ৬ মাসের জন্য নিজের হাতে নিয়ন্ত্রণ নিন। নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের ভবিষ্যতের জন্য সময় দিন। ৬ মাস পর যখন আয়নায় নিজেকে দেখবেন, তখন একজন বদলে যাওয়া মানুষকে দেখতে পারবেন, আর সেই মানুষটি হবে আপনারই আপডেট ভার্সন। তো এই ৬ মাসের যাত্রা আসলে শুরু করা যাক। আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়তো আজ থেকে শুরু হতে পারে। আপনি যদি এই ৬ মাসের জন্য এই ৭টা জিনিস আসলে মেনে চলেন, এই আমার ৭ ধরনের কথাগুলো যদি আপনি খুব মনোযোগ দিয়ে থাকেন, এমনকি আপনি যদি চান যে আপনি আজকে থেকে নিজেকে পরিবর্তন করবেন, ইনশাআল্লাহ আপনি কিন্তু ৬ মাস পরে আপনার নিজের মধ্যে সেই পরিবর্তনটা দেখতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং কি অনেক কাজে আসবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদেরকে অবশ্যই ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম।